সম্মানিত ভোক্তাপুরীবাসী, বিএনপির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাই বোনদের প্রতি আমার আদাব। অনেক মা বোন এসেছেন, ধন্যবাদ আপনাদেরকে। কষ্ট করে আপনারা খাওয়া দাওয়া ছেড়ে পাক শাক করিয়ে আসছেন নাকি এমনি চলে আসছেন? আমার ধরে যাবেন নাকি খাওয়া দাওয়া করাবেন? ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আজকে খাওয়া দাওয়াটা ঠিক হয়েছে। কি খাওয়াবেন? আলু ভর্তা, শাক আলু ভর্তা, ঠিক আছে, যা দিবেন তাই খাবো আমরা, অসুবিধা নাই। ধন্যবাদ আপনাদেরকে। কি শোনা যাচ্ছে না? মোর আওয়াজই কম ভাই, শক্তি নাই, বুড়া হয়ে গেছি না এলাকায়। ভোট দিলে তো মুই চ্যাংড়া হবো না, তোমার এলাকা চ্যাংড়া হইতে পারে। এলাকাকে চ্যাংড়া বানাইতে হবে। এলাকা তো চুপসি গেছে। আজকে কত বছর? 31 বছর। 31 বছর আগে এসেছিলাম আমার বাবার বাড়ি গোমনাথি। বাবার সঙ্গে প্রথম এসেছি। যখন এসেছিলাম কষ্ট লাগছিল, কারণ বিদেশ থেকে আসছিলাম, বাপের বাড়ি যাচ্ছি। ছোটবেলায় যখন আসছি মনে নাই তো। 94 সালে দেখি যে বোনাগাড়ি হসপিটালের পরে কাঁচা রাস্তা শেষ। গোমনাথিতে আসলাম, রাত্রেবেলা দেখি বিদ্যুৎ নাই, দেখি পাকা ঘর নাই, দেখি পানি নাই, মশা খালি ভন ভন করে, মশারিও লাগাতে হয়। তখন তো যে গুড নাইট ফুড নাইট কি কি আছে না, এগুলা তো ছিল না কিছু। দেখে খুব কষ্ট লাগছে যে বাজারে সন্ধ্যা 7টার মধ্যে সব দোকানপাট বন্ধ। তো দেখেন কত আদিম অবস্থায় ছিল। বেশি দিনের কথা না তো, 1994 সাল। এখানে বাচ্চা যারা আছেন, তো ওই সময় বেগম খালেদা জিয়াকে আমরা আনছিলাম গোমনাথির মাটিতে।